আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু ইয়াসমিনস কিচেন। আজ আমি আপনাদের জন্য অতি প্রয়োজনীয় একটা রেসিপি নিয়ে এসেছি, আর সেটা হচ্ছে গরম মশলা পাউডার। আর এই গরম মশলা পাউডার ছাড়া আমাদের দৈনন্দিন জীবনে রান্না বান্নার কথা আমরা ভাবতেই পারবো না। আজ আমি আপনাদের দুই ধরনের গরম মশলা তৈরি করে দেখাবো। একটা হচ্ছে বেসিক গরম মশলা বা সাধারণ গরম মশলা, আর অন্যটি হচ্ছে স্পেশাল গরম মশলা বা শাহি গরম মশলা। এই গরম মশলা পাউডার তৈরি করতে আমার কি মশলা এবং কি পরিমাণে লাগবে তা আগেই দেখিয়ে দিচ্ছি। প্রথমে আমি সাধারণ গরম মশলার জন্য জিরা নিয়েছি 100 গ্রাম, এবং জিরার অর্ধেক পরিমাণ অর্থাৎ 50 গ্রাম নিয়েছি দারচিনি, এবং দারচিনির চাইতে অর্ধেক অর্থাৎ 25 গ্রাম নিয়েছি এলাচি, এবং 25 গ্রাম গোলমরিচ, আর 10 গ্রাম নিয়েছি লবঙ্গ। যেহেতু লবঙ্গের ফ্লেভার একটু স্ট্রং, এবং এটা বেশি দিলে মশলাটা বেশি ঝাঁঝালো হয়ে যাবে। আর শাহি গরম মশলা তৈরি করার জন্য নিয়েছি 20 গ্রাম দারচিনি। এই মশলায় দারচিনির পরিমাণ দ্বিগুণ থাকবে, বাকি সব মশলা দারচিনির অর্ধেক থাকবে। জিরা নিয়েছি 10 গ্রাম, এলাচি 10 গ্রাম, লবঙ্গ 5 গ্রাম, লবঙ্গ একটু কম নিতে হবে। গোলমরিচ 10 গ্রাম নিয়েছি, এবং সাদা গোলমরিচ 10 গ্রাম, আর নিয়েছি স্টার অ্যানিস বা তারকা মৌরি 10 গ্রাম। এই মশলাটা দেখতে তারার মতো, যে কোনো বড় মুদির দোকানে এসব মশলা আপনারা সহজে পেয়ে যাবেন। মৌরি বা মিষ্টি জিরা 10 গ্রাম, শাহি জিরা 10 গ্রাম, আর নিয়েছি 5টা জয়ফল। জয়ত্রী নিয়েছি 5 গ্রাম। শুধু লবঙ্গ এবং জয়ত্রী অন্যান্য সব মশলার চেয়ে কম থাকবে। এবং বড় এলাচ বা কালো এলাচ, এটাও নিয়েছি 10 গ্রাম। এটা দেখতে ছোট এলাচের চাইতে বড় এবং কালো। আবারও বলছি, শাহি গরম মশলায় দারচিনি যতটুকু নেবেন, বাকি সব মশলা তার অর্ধেক পরিমাণ নিতে হবে। শুধু লবঙ্গ এবং জয়ত্রী তার চাইতে কম নিতে হবে। এবার মশলা তৈরিতে চলে যাচ্ছি। প্রথমে জয়ফলের উপরের খোসাটা ছাড়িয়ে নিচ্ছি। তারপর জয়ফলগুলো একটু ছেঁচে নিলাম, এতে ভাজতে সুবিধা হবে। এবং দারচিনিগুলি এভাবেই আমি সবগুলো ছোট করে নিব। তারপর যত বড় বা মোটা টাইপের মশলাগুলো একসাথে নিয়ে নিলাম। আর যত চিকন বা ছোট টাইপের মশলাগুলো আলাদা করে নিলাম। চুলায় একটা প্যান গরম করে মিডিয়াম জালে গরম মশলার বড় টুকরোগুলো একটু গরম করে নিচ্ছি। এগুলো ভেজে রং চেঞ্জ করা যাবে না।
2 মিনিটের মতো গরম প্যানে নাড়াচাড়া করে নামিয়ে ফেললাম এবং সাথে সাথে গরম প্যান থেকে বের করে নিচ্ছি। এবার চিকন টাইপের মশলাগুলো প্যানে দিয়ে দিলাম। এগুলো আলাদা ভাজার কারণ হচ্ছে যাতে পুড়ে না যায়। 1 মিনিটের মতো নেড়েচেড়ে নামিয়ে ফেলব। আবারও বলছি, মশলাগুলো পুরোপুরি ভাজতে হবে না। এই মশলাগুলিও গরম প্যান থেকে ঢেলে নিলাম। সব মশলা পুরোপুরি ঠান্ডা হয়ে গেছে, এখন গ্রাইন্ডারে গুঁড়ো করে নেব। আমি সব মশলা গ্রাইন্ডারে গুঁড়ো করে একটু চেলে নিয়েছি এবং ভালোভাবে মিশিয়ে নিয়েছি। এখন একটা এয়ারটাইট জারে ভরে রাখবো। খেয়াল রাখবেন আপনি যে পাত্রে এই মশলাটা রাখবেন সেটা যেন একেবারে ড্রাই থাকে এবং যখনই মশলাটা ব্যবহার করবেন সেই চামচটাও যেন ড্রাই থাকে। ফ্রিজে নর্মাল পোর্শনে রেখে এই মশলা 6 মাস পর্যন্ত ব্যবহার করতে পারবেন। এটা হচ্ছে বেসিক বা সাধারণ গরম মশলা, আর এটা হচ্ছে স্পেশাল বা শাহী গরম মশলা। এই মশলাটা যে কোনো 1 কেজি মাংসের জন্য মেজারমেন্ট চামচের 1 টেবিল চামচ ব্যবহার করতে হবে। আর এই শাহী মশলাটাও বিরিয়ানি, তেহারি, রোস্ট, রেজালায় 1 কেজি মাংসের জন্য 1 টেবিল চামচই যথেষ্ট। তৈরি হয়ে গেল 2 ধরনের গরম মশলা। একটু কষ্ট করে বাসায় তৈরি করে নিন, তারপর কেনা মশলার সাথে এর পার্থক্যটা নিজেরাই বুঝতে পারবেন। ভেজাল থেকে দূরে থাকুন। একটু উপকার হয়ে থাকলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ভালো খাবেন, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।